নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয়ে আমি মানে কাল কমিউনিটিতে দেওয়ার সময় মনে হলো যে ছেলেবেলা বা মেয়েবেলার বড়দিন আমরা কি করে কাটাতাম। আর আলোচনাটা আসলে প্রত্যেকবার এই বিশেষ দিনগুলো আসে তো ওই জন্য ভীষণ জানতে ইচ্ছা করে কার ছোটোবেলা কার মেয়ে মানে মেয়েবেলা বা ছেলেবেলা কীরমভাবে কেটেছিল। প্রত্যেকেরটা জানতে ভালো লাগে আর কি। তো বড়দিন আমরা প্রত্যেকেই জানি এটার একটা ন্যাচারাল ফেনোমেনা। দিন বড় হয় আর রাতটা ছোট হয়, এই দিন থেকে স্টার্ট হয়। আর প্রত্যেক বছরের আর কি শীত পড়ার সাথে সাথেই যখন উত্তর গোলার্ধে সূর্যটা যায় তখন আস্তে আস্তে রাত কিন্তু বড় হতে থাকে। ভুল বললাম, যখন দক্ষিণ গোলার্ধে সূর্যটা যায় আর কি, সূর্যের দক্ষিণায়ন বলে ওই জন্য। তখন আস্তে আস্তে রাত বড় দিন ছোট হতে থাকে। তো আবার সূর্যের এখন উত্তর দিকে বা উত্তর গোলার্ধের দিকে যখন টার্ন হয় সূর্য, তো তখন একে উত্তরায়ণ বলে। আস্তে আস্তে আবার রাত ছোট আর দিন বড় হতে থাকে, আজকের দিন থেকে স্টার্ট হয়। আর বিষয়ে যাওয়ার আগে একটুখানি বলে নিই, বড়দিনটা সত্যি সত্যি তাৎপর্যপূর্ণ। ছোটোবেলায় সেই বোধটা ছিল না বা বুঝতামও না, এই জন্যই তাৎপর্যপূর্ণ। ঠিক আমাদের জীবনেও কিন্তু এইভাবেই মুভমেন্ট করে। কখনো কখনো আমরা ডাউনওয়ার্ডস, কখনো কখনো আমাদের লাইফ স্টেটটা কিন্তু আপওয়ার্ডস যায়। তো আমাদের চেষ্টা হবে সবসময়, যতই কর্ম থাক আমাদের সঙ্গে, যতই প্রারব্ধ থাক আমাদের জীবনে, আমাদের চেষ্টাটা কিন্তু হবে নিজেকে এইভাবে আস্তে আস্তে বিকশিত করার বা বড় করার। তো সব কিছুই তো নেচার থেকে আমরা নিই বা সূর্যের থেকে শিখি। সূর্যের থেকে শিখি মানে এই জন্যই বললাম, সূর্য কিন্তু এমন যখন লাইট দেয় তখন কিন্তু কোনো ছোট বড় উঁচু নিচু ভেদাভেদ করে না। ঠিক এইটা যেমন শিক্ষণীয়, ঠিক তেমনই এইটাও। আমরা যতই জীবনের পরিস্থিতিতে হার্ডল পেরাতে পেরাতে যতই ক্লান্ত হয়ে যাক না কেন বা যতই কঠিন বাধা আসুক না কেন, ঠিক কিন্তু আমরা আবার কিন্তু রাইজ করব জীবনের। আর এটা প্রত্যেক দিনের প্র্যাকটিস আর কি, প্রত্যেক দিনের সংঘর্ষ বলা যেতে পারে। তো এটাই মানে আমার কাছে এখন বড়দিনের তাৎপর্য কিন্তু এটাই। তো এবার বলি যে ছোটোবেলায় আমি কিভাবে বড়দিন কাটাতাম। তখন ওই কেক খাওয়ার তো আমাদের সময় রীতি ছিল অবশ্যই। কেক খাওয়া হবে, এখন যেমন সবসময় হাত বাড়ালেই মিয়মরে আছে। আমাদের ছোটোবেলায় জলযোগ ছিল তখন, লেক মার্কেটের ওখানে খুব বেশি ফ্র্যাঞ্চাইজিস ছিল না। লেক মার্কেটের ওখানে একটাই ফ্র্যাঞ্চাইজিস ছিল, জলযোগের, খুব কম আর কি পেস্ট্রি। তো মেনলি আমাদের ছোটোবেলাটা কিন্তু এই কিছু বিশেষ বিশেষ এই 25শে ডিসেম্বর, 1 তারিখ, এইভাবে কিন্তু কেক কাটা মানে কেক খাওয়ার আর কি নির্দিষ্ট দিন এই দুটো দিন ছিল বিশেষত। তো ওই রকমভাবেই ওই আনন্দে থাকতাম আর কি, কেক খাওয়া হবে, কেক খাবো। আর আমাদের মানে আমাদের ছোটোবেলায় স্যান্টা গিফট দিয়ে যাবে ওরম কোনো ব্যাপার ছিল না, যেটা আমরা মানে আমি যেমন আমার ছেলেকে করেছি, একটা মোজার মধ্যে কিছু গিফট রেখে দিতাম, সেটাও ঘুম থেকে উঠে রিভিল করতো। কিন্তু আমাদের বাবা মাদের মানে ওই টাইমটা কিন্তু ওরকম ছিল না। তো আমাদের কাছে বড়দিন মানে শীতের ছুটি পড়ে যেত, অফুরন্ত খেলাধুলার তখন ছাড়পত্র, অফুরন্ত না আর কি, পড়াশোনাটা করতেই হবে। তা আমাদের সময় যতই যাই হয়ে যাক, শুধু সরস্বতী পুজোর 2টো দিন আর দুর্গা পুজোর 3-4টে দিন বাদ দিয়ে কিন্তু আমরা ডেইলি পড়াশোনার, আমাদের হাতে অন্তত বইটা নিয়ে আমাদের বসতেই হতো। কিন্তু আমার ছেলেকে আমি কিছুতেই ওইভাবে কন্ট্রোল করতে পারিনি। আমি জানি না অন্যদের কি মতামত আর কি, অন্যদের বাচ্চাদের। তারা কিন্তু যখন চায় ছুটি নিতে পারে, কোনো রুটিনের মাপকাঠিটা কিন্তু আস্তে আস্তে ওরা নিজেদের মতো করে নেয়। আমরা কিন্তু পারিনি পড়াশোনার লাইফে কখনো। কিন্তু এই কটা দিন আমরা সকাল সকাল পড়াশোনা করে আমরা খেলাধুলো করতে পারতাম। বড়দিন মানে ওইগুলোই আর কি মনে পড়ে, কমলা লেবু, কেক, হ্যাঁ, আর ব্যাডমিন্টন খেলা।
পাড়ায় পাড়ায় ব্যাডমিন্টন খেলা, আমাদের সামনেটা একটা ফাঁকা জায়গা ছিল। হ্যাঁ, আর একটা কথা, মানে বড়দিনের সাথে এই মানে এই কথাগুলো আর কি জড়িত। বড়দিন এলেই এগুলো মনে পড়ে। কে কে পাড়ার পাড়ার গলিতে কিতকিত খেলেছেন একটু প্লিজ হাত তুলে বলবেন আর কি। তো এইগুলো আমাদের সময় খেলা ছিল, শীতের খেলা বলতেই এইগুলো। আর শীতকালটা আমার ভীষণ পছন্দের, ভীষণ প্রিয়। অনেকটা যখন আমরা ছোট ছিলাম, আমাদের সময় ক্লাস 6 থেকে পাল্টালো আর কি, যে মার্চে সেশনটা পাল্টে গেল। আর একদম ছোটোবেলায় কিন্তু আমরা তখন আমাদের নতুন সেশন কিন্তু জানুয়ারিতে শুরু হতো। তো সুতরাং পরীক্ষা হয়ে যেত এই টাইমটা, তো তখন পড়ার চাপটা থাকতো না। তো ওই দেদার খেলা করা, বন্ধুদের সাথে একটা শীতের রোদ গায়ে মেখে একটা অন্যরকম ব্যাপার। এখন তো সত্যি সত্যি এই দিনগুলো ফুরিয়ে গেছে, এখন ওই দিনগুলো পাই না আর। হ্যাঁ, অবশ্যই ক্রিকেটও খেলতাম বন্ধুদের সাথে, তো পারি না পারি খেলতাম আর কি। তো এই খেলাগুলো আমাদের শীতের খেলা ছিল। তারপর তো দেখলাম ক্রিকেট 12 মাসই খেলা হয়, তখন তো আমাদের সময় কিন্তু এটা শীতের খেলা ছিল। তো বড়দিন আসলেই এগুলো মনে পড়ে। আর একটা মনে পড়ে যেটা হাতে গ্রিটিংস বানানোর ব্যাপার। ব্ল্যাঙ্ক গ্রিটিংসগুলো কিনে কিনে কত কিছু ডেকোরেট করতাম টিচারদের জন্য, আবার প্রিয় টিচারদের জন্য আর একটুখানি সুন্দর করে ডেকোরেশন করা, ভেলভেট পেপার কেটে। আজকে অনেক কিছু, কালকে অ্যাকচুয়ালি এগুলো মনে পড়ছিল বলেই আজকে আমি বিষয়টা দিলাম। হাতে এঁকে আমাদের সময় কিন্তু নিজে বানানো গ্রিটিংসের একটা চল ছিল। তো এখন তো সবাই ফোনেই গ্রিটিংস পাঠায়, একদিক থেকে ভালো। তখন তো আমরা দূরের বন্ধুকে দিতে পারতাম না, তখন শুধু কাছের বন্ধুদেরকেই গ্রিটিংস দিতাম। আবার নিজেও গুনতাম যে আমার কাছে কটা গ্রিটিংস জমা হলো। আর প্রিয় বন্ধুকে সব থেকে ভালো গ্রিটিংস, আর পাওয়াটাও হচ্ছে তাই, প্রিয় বন্ধুর থেকে সব থেকে ভালো গ্রিটিংসটা পাওয়া। খুব অদ্ভুত লাগে মানে ব্যাপারগুলো এখনও মনে পড়লে, মানে সারাদিন ব্যস্ত আর কি, ওই গ্রিটিংস বানাচ্ছি, ছবি আঁকছি, খেলছি। এই শীতকালটা এলেই না ঠিক ওই রকম একটা ফেজে জীবনটা কাটতো আর কি। শীতকালের খাওয়া দাওয়া, শীতকালের খেলাধুলা, তখন একটা অন্যরকম, আমার কেন জানি না আমার শীতকালটা একদম ছোটোবেলা থেকে। এখন অনেকে বলে শীত পড়লে কষ্ট হয়, বা শীতকালটা অনেকের পছন্দ না। সত্যি বয়স্কদের অনেক কষ্ট হয়, আমাদেরও ধীরে ধীরে আর কি বয়সের পথে আমরা যাচ্ছি। তো শারীরিক কষ্ট আমার আমার মানে আমি একটু শীত সহ্য করতে পারি গরমের থেকে বেশি। তো এক একজনের শরীর এক এক রকম, যদিও আবার বললাম ওই ধীরে ধীরে আমাদেরও বয়সের পথে যাচ্ছি আমরা। তো শীত পড়লে বেশ একটা কালারফুল দিন কাটতো আমাদের। আর রঙিন রঙিন সোয়েটার পরা, শীতে কিন্তু খুব সুন্দর ড্রেস, মানে সোয়েটারগুলো পরলে না নিজেকেই আয়নার সামনে ভালো লাগে। যেমন যখন পাহাড়ে বা শীতের কোথাও ঘুরতে যাই, তখন কিন্তু কি ভালো লাগে দেখতে, যে ওদের ওই ইভেন যারা রাস্তায় লেবারের কাজও করে, সেই মহিলারা বা সেই পুরুষরা কি সুন্দর কালারফুল স্টাইলিশ জামা কাপড় পরে আছে। তো শীতে আর কি তখন ওই রকম সুন্দর সুন্দর জামা কাপড় পরা যেত। তো এগুলোই মনে পড়ছে আমার, ওই জন্যই আমি বিষয়টা দিলাম যে তখনকার বড়দিন, তখন একটা ওই আনন্দ খুশির রেশ নিয়ে শীতকালটা কেটে যেত। আবার এখনকার বড়দিন, এই যে আমি আজকে বললাম বড়দিনের ব্যাপারটা, যে সূর্যকে দেখে যদি আমরা শিখি যে যতই ঘন অন্ধকার আসুক বা যতই মানে বিটারলি কোল্ড হোক না কেন, এটা আমরা তো ভারতবর্ষে সেইভাবে বুঝতে পারি না, সেইটা কিন্তু আস্তে আস্তে উষ্ণতার দিকে যাবেই, বা অন্ধকারকে আস্তে আস্তে কিন্তু ধ্বংস করে আলোর পথে যাবে। তো এখনকার বড়দিনের এইটা রিয়েলাইজেশন। তো সত্যি মানুষের মধ্যে কতটা পার্থক্য, কতটা ফারাক হয়ে যায় ভাবনা চিন্তার, বিশেষত শরীরের বয়স তো বাড়েও, সাথে সাথে কিন্তু মনের চিন্তা বা চিন্তন ক্ষমতা কিন্তু মানুষের পাল্টে যায়। তো দুটোই ভালো, তখনের বড়দিনও ভালো, এখনের বড়দিনও ভালো। চার্চে ঘুরতে যাওয়া মানে একটা অন্য মজা ছিল তখন। এখনও যে এই যে আমি ভাবছি যে আমি নিজেকে আরও 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 বেশি আমার বেটার ভার্সানে নিয়ে যাব, এটাও ভালো, কোনোটাই খারাপ না। তো আজকে এই নোটেই শেষ করলাম আমি।
প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।